হাই বন্ধুরা, আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো তোমরা সবাই হয়তো জানো যে করুণাময়ীতে বইমেলা স্টার্ট হয়ে গিয়েছে 18 তারিখ থেকে। তো আমি কালকে গিয়েছিলাম 21 তারিখে। তো এটা হচ্ছে 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। তো এখানে আমরা করুণাময়ী বাস স্ট্যান্ডে নেমে আমরা ঢুকছি আস্তে আস্তে। 7 নম্বর গেটের দিকে নেমেছিলাম। 7 নম্বর গেটে আমরা ঢুকবো না, আমরা মেন গেট মানে 5 নম্বর গেটে আমরা ঢুকবো। সেই 5 নম্বর গেট থেকে দেখতে হবে 5 নম্বর গেটটা কত সুন্দর করেছে। তো আমরা এখান থেকেই ঢুকবো, গেটে ঢুকে এবার ভেতরে ভেতরে কী কী আছে সব কিছু তোমাদের দেখাবো। তোমরা গেট থেকে তোমরা ঢুকে দেবে কত সুন্দর সাজানো আছে এগুলো। এবার তার পাশে দেখো দেশ পাবলিকেশানে আমরা পরবর্তীকালে ঢুকবো, কিন্তু এখন আমরা অন্য সাইডের দিকে যাব। তো আমরা প্রথম ঘুরে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে, নিজেও দেখে নিলাম। এর আমরা কিছুটা হাঁটার পরে আমরা পত্রবাদীর সামনে চলে এলাম। এই পত্রবাদীতে আজ সাহেব আমার আসার কথা আছে, তার কাছ থেকে আমরা অটোগ্রাফ নেবো, সেটাও তোমার দেখাবো কত ভিড় পড়েছিল না পড়েছিল। এবার তার পিছন দিক ঘুরলেই এখানে আনন্দ পাবলিশার আছে, যেটা কিনা সব থেকে পপুলার পাবলিশার। আমরা তো পত্রবাদী ঢুকলাম বই কিনবো এখান থেকে। তো এখান থেকে আমরা বই কিনেছি। এখানে হচ্ছে হেমাদ্রি কিশোর দাশগুপ্ত এসেছিলেন, অটোগ্রাফ দিচ্ছিল সবাইকে। তো আমরা এখান থেকে একটা বই কিনে নিয়ে পত্রবাদী থেকে আনন্দে আমরা ঢুকবো, সেটা দেখাবো। এখানে সব কিছু আগুনের মতন দাম, যা কিছু হাত দেবে আগুনের মতন দাম আছে বইগুলোর, কিন্তু সব বইগুলো কালেকশান সুপার কালেকশান। এবার আমরা ওখান থেকে বার হয়ে ফের একটু ঘুরছি সামনে এই টাইমটায়। এরপরে আমরা তারপরে এখান থেকে ঘুরতে ঘুরতে আমরা শৈবা প্রকাশনীর দিকে ঢুকবো। শৈবা থেকে নানা রকম প্রকাশনীতে ঢুকে আমরা বই দেখছি, বই কিনছি, এরকম করে ঘুরে বেড়াচ্ছিলাম। পরে এখানে আমরা বাংলাদেশের ভেতরে ঢুকলাম। বাংলাদেশ এটা করতে গিয়ে 3টের সময় সাহেব আমার আসার কথা ছিল, কিন্তু 3:15 বেজে গেছে ঘুরতে ঘুরতে। এবার আমরা লাইন দেখে তো আমরা হতবাক হয়ে গেছি, সাহেব আমরা অটোগ্রাফ নেওয়ার জন্য এত লোক এসছে। তো এখানে আমরাও লাইন দিলাম, প্রায় 1.25 ঘন্টা লাইন দেওয়ার পর সাহেব আমার কাছে গিয়ে অটোগ্রাফ নিলাম, এটা ছবি তুললাম সেগুলো যদি দেখ। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আমরা হচ্ছে ম্যাপ নিলাম, ম্যাপ নিয়ে এখানে ফের ঢুকে গেলাম এটা। তারপরে মিত্রায়ণ ঘোষের দিকে ফের আমরা যাচ্ছি কিছুটা, গিয়ে ঘুরে ঘুরে সন্ধ্যে টাইপ হয়ে যাচ্ছে, আলো জ্বলে যাচ্ছে। আমরা এই বছর সবথেকে বেশিক্ষণ ছিলাম, 6-7 ঘন্টা বই মেলার মধ্যে ছিলাম। এখানে কিছু কলেজের ছেলেরা এরা সব গান গাইছিল, কিছুটা আমরা দেখলাম। তোমরা একটু গানটা শোনো, তারপর তো ওরা খুব ভালোই গান গাইছিল। আমরা 2-3টে গান দেখেছি, আমাদের কাছে বেশি সময় ছিল না। তো ওইখান থেকে বেরিয়ে আবার একটু সাইডে যেতেই বাংলা ফোক গান হচ্ছিল। তো এবার হচ্ছে ফোক গান হচ্ছিলো এখানটা। তো এখানটা আমরা কিছুক্ষণ না হলো, এখানটা খুব সুন্দর সুন্দর গান গাইছিল, এখানটা আমরা দেখলাম। তোমার ফেভারিট তোমার ওইখান থেকে আমরা গান দেখে আমার সব থেকে ফেভারিট জায়গা বইমেলার মধ্যে নানা রকম শিল্প, পেন্টিং, অনেক কিছু বসে। তো এইগুলো আমরা দেখছিলাম। এবার দেখে এবছরে খুবই, সত্যি কথা বলতে, খুবই কম পেন্টিংয়ে মানে আর্টিস্টরা বসেছিল। পেন্টিং খুব এক সাইডের দিয়ে কিছু কম ছিল, এইদিকে কিছু হাতের কাজ বা বেশিরভাগই প্রিন্টেড করা ছবি বিক্রি হচ্ছিল। এখানে দেখে একটু খারাপ লাগলো, কারণ প্রত্যেক বছর অনেক কিছুই বসে, এবছর দেখলাম কমই বসেছে। তার কারণ অনেক কিছু ব্যাপার হতে পারে, আমরা তো সেটা জানি না। আপনাদের সকলকে জানাই সাদর স্বাগত আগামী 24শে জানুয়ারি বইমেলায়। তো এরপর ওখান থেকে আমরা চলে এলাম। এবছরে বইমেলার থিম হয়েছে এটা বাংলাদেশ, আর হচ্ছে এই পারে আছে বাংলাদেশটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। এর ভেতরে বিশাল বই সমাহার। তার বাংলাদেশের ঠিক উল্টো দিকে হয়েছে ইউএসএ, আর ঠিক তার আর পাশে হয়েছে ইউনাইটেড কিংডম। তো এইগুলো আমরা ভেতরে ঢুকেছি, এখানে বেশি কিছু নেই বলে তোমাদের দেখায়নি, কিন্তু বাংলাদেশের ভেতরে প্রচুর পরিমাণে বই স্টল ছিল, লোক প্রচুর ছিল বলে ওখানে আমরা ভিডিও শ্যুটটা করতে পারিনি, অসুবিধা হচ্ছিলো।
তো তারপরে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো। এখন 7:30 বাজে, 8টা বাজলে বইমেলা বন্ধ হয়ে যাবে। তো এখানে কিছু কিছু শিল্পগুলো বসেছিল, স্প্রিং দিয়ে সাইকেল টাইকেল এগুলো বসেছিল, খুবই সুন্দর লাগছিলো, কিন্তু প্রচুর টাকা দাম, কেনার আমাদের সামর্থ্য নেই। তো এখান থেকে কিছুটা পেন্টিংয়ের দিকে এলাম। পেন্টিং আমরা সারা জীবন দেখে যাই, আঁকার এবার হচ্ছে কেনার ক্ষমতা নেই তার কারণ বিশাল দাম। আর এখানে কিছু হচ্ছে পোর্ট্রেট আঁকছিল, যেগুলো দেখতে খুবই ভালো লাগছিলো। আমরা কিছুক্ষণ এখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। দেখার পর ফের আমরা এগিয়ে চললাম আস্তে আস্তে। এখানে নানা রকম পেন্টিং শিল্প টিল্প সব ছিল, শিল্পীরা বসে বসে আঁকছিল, কিন্তু নানা রকম সব দেখছিল। বেশি লোক এখানে কেনে না, যাদের আছে তারা কেনে মেন। এখানেও একটা পোর্ট্রেট আঁকছিল, যেটা খুবই সুন্দর লাগছিলো, এটা সব থেকে ভালো, এটা দেখলাম। তো এইখান থেকে আমরা আস্তে আস্তে এবার বেরিয়ে যাব। তার আগে সব পেন্টিংগুলো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখার পরে আমরা ঠিক 7:45 নাগাদ ওখান থেকে বেরিয়ে যাই। তো ভিডিওটা যদি ভালো লাগে তো তোমরা ভিডিওটাকে লাইক করতে পারো এবং বন্ধুদের মধ্যে নিশ্চয়ই শেয়ার করে দাও। বাই।